a plus b সমান 10a plus 10b divided 1 minus 10a 10b 1 minus 10a 10b স্কয়ার মাইনাস বি স্কয়ার তারপর স্কয়ার মাইনাস বি স্কয়ার সাথে 1 গুণ দিছি ওই স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস অবশ্যই থ্যাংক ইউ যুদ্ধ থেকে সে কিভাবে সে লিখছে যে নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের ভিতরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় এটা হচ্ছে 1757 সালে অতএব কুমিরের গায়ে খাঁচ কাটা বিষয়টা এরকম আগে বের করে রাখছি আলফা ইনটু বিটা এর সূত্রে আমরা বের করছি আলফা ইনটু বিটা ইকুয়ালস সি মাইনাস তারপর 2ac বাই স্কয়ার মাইনাস বি স্কয়ার তারপর আমরা নিচে লাইনে লসাগু করছি স্কয়ার মাইনাস বি স্কয়ার তারপর স্কয়ার মাইনাস বি স্কয়ার সাথে 1 গুণ দিছি ওই স্কয়ার মাইনাস বি স্কয়ার মাইনাস স্কয়ার মাইনাস মাইনাস প্লাস বি স্কয়ার সি মাইনাস বি আর প্লাস মাইনাস বি স্কয়ার প্লাস বি ঠিক স্কয়ার আছে এর জন্য শব্দ ছাড়া একটা হাততালি দাও সবাই শব্দ ছাড়া ও শব্দ ছাড়া হাততালি হয় না আচ্ছা বসো থ্যাংক ইউ 10 into alpha plus beta সমান 2ac divided a square minus c square কোনটা এই যে একটা সূত্র লিখে দিয়েছি এটা একই সূত্রই মানে এখানে যদি p plus q হইতো তাহলে 10p plus 10q divided 1 minus 10p 10q ও না তাহলে হবে না ওগুলোর আলাদা সূত্র আছে sin a plus b cos a plus b ওগুলো আলাদা সূত্র আছে ঠিক আছে শুধু 10 এর ক্ষেত্রে কিন্তু এই যে ডিগ্রিগুলো চেঞ্জ হবে আলফা বিটার জায়গায় অন্য কিছু দিয়ে দিবে যেমন 20 30 হ্যাঁ তাহলে 10 20 plus 10 30 divided 1 minus 10 20 10 30 এরকম কই যেভাবে হোক কনভার্ট করে রাখতে হবে তোমার যদি ভাগ্য ভালো হয় তুমি মার্ক পাবা জায়গায় তো 3 পাবা 2 তো পাবা কুমির জলে বাস করে কুমিরের চোখ গোল গোল কুমির মানুষ কাছে সে এভাবে 5-6 লাইন লেখার পরে তার মাথায় একটাই কাজ করছে যে কুমিরের গায়েটা খাঁচ কাটা কুমিরের গায়ে খাঁচ কাটা সে 3-4-5 লিখছে বা তার মাথায় আর কিছু নাই সৃজনশীল কাজ করতেছে না কথা লিখছে পরে গিয়ে খালি খাঁচ কাটা এরপরে পরের দিনে আজকে তোমাদের রচনার টপিক হচ্ছে গরু আজকে তোমাদের রচনার টপিক কি গরু এখন সে লিখছে যে আমি স্কুল থেকে বাসায় গিয়ে আমার একটা গরু আছে ওকে আমি মাঠে নিয়ে যাই ঘাস খাওয়ানোর জন্য তো আমার গরু হঠাৎ পিপাসার্ত হয়ে ওঠে এবং সে দৌড় দিয়ে পুকুরে যায় পানি খাওয়ার জন্য ওই পুকুরে ছিল একটা কুমির আমার গরুকে খেয়ে ফেলে কুমিরের গায়ে খাঁচ কাটা আবার 2-3 পেজ লিখছে নেক্সটে তার মানে কুমিরের রচনা লিখতে দেওয়া হলো সে খাঁচ কাটা লিখছে গরুর রচনা এক লাইন লেখার পরে আবার সে কুমিরে কনভার্ট করছে আচ্ছা তাহলে গরুর রচনা দিয়ে তার কোনো লাভ হলো না এখন লিখছে আচ্ছা মানুষের রচনা দিয়ে দেখি কি হয় বলছে যে আমার প্রিয় শিক্ষক নেক্সট দিনের টপিক হচ্ছে আমার প্রিয় শিক্ষক তো সে তার শিক্ষক সম্পর্কে লিখছে 2-3-4 লাইন যা লেখা আগের বারের মতোই লেখার পর লিখছে যে আমার প্রিয় শিক্ষকের চোখ গোল গোল কুমিরের চোখও গোল গোল অর্থাৎ কুমিরের গায়ে খাঁচ কাটা আমার লেখা শুরু করছে আচ্ছা তার মানে কুমির চলে গেল গরু চলে গেল মানুষও চলে গেল প্রিয় শিক্ষকও চলে গেল তাকে নিয়ে মহাবিপদ এবার বলছে যে এবার তুই কিভাবে কনভার্ট করিস আমি দেখব এবার বলছে পলাশীর যুদ্ধ রচনা লিখে নিস পলাশীর যুদ্ধ থেকে সে কিভাবে কুমিরে নিয়ে এসে যুদ্ধ থেকে সে কিভাবে সে লিখছে যে নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের ভিতরে পলাশীর যুদ্ধ সংঘটিত হয় এটা হচ্ছে 1757 সালে এখান থেকে একটা সাধারণ জ্ঞান তুমি পেয়ে গেলা 1757 সালে নবাব সিরাজউদ্দৌলা এবং ইংরেজদের ভিতরে কি হয় এই যুদ্ধটা পলাশীর যুদ্ধটা সংঘটিত হয় তো তোমরা নিশ্চয় জানো যে নবাব সিরাজউদ্দৌলার দলের ভিতরে একজন লোক ছিল যার নাম কি মীর জাফর
মীর জাফরের কাজ কি ছিল? যে নবাব সিরাজউদ্দৌলা দলের ভিতরে থাকতো, তার তার খাবার তার, কিন্তু তার তথ্য নিয়ে পৌঁছায় দিত ইংরেজদের কাছে। তার মানে এটা মানে কি বিশ্বাসঘাতকতা না? আর এই বিশ্বাসঘাতকতাকে বলা হয় যে খাল কেটে কুমির আনা। খাল কেটে খাল কেটে নিজে নিজে কি আনা? কুমির আনা। তো ওই তো, তার মানে নবাব সিরাজউদ্দৌলা খাল কেটে কুমির এনেছিল, অতএব কুমিরের গায়ে খাঁচ কাটা। বিষয়টা এরকম। তার মানে এটা দ্বারা আমরা এটাই বুঝলাম যে প্রশ্ন যেভাবে হোক, একান্তই তুমি যদি না পারো, যেভাবেই হোক তুমি কনভার্ট করে একটু হলেও লিখতে হবে। নাইন বি দিয়ে গুণ করো এখন। 27ab মাইনাস 9 18 বি স্কয়ার। দেখো 3 আর 9 গুণ করলে কত হবে? 27। এ আর বি, এ বি, তারপরে কি প্লাস মাইনাসে মাইনাস, 9 আর 2 গুণ করলে কত হবে? 18। বি আর বি গুণ করলে হবে a স্কয়ার। সবগুলোকে এক পাশে আনো। 4a স্কয়ার প্লাস, দেখতে পাচ্ছ 8ab প্লাস 4b স্কয়ার মাইনাস 27ab প্লাস 18b স্কয়ার। এটা এত স্পিডে কেন করতেছে? কারণ এই যে কিছুই করি না, এই 27ab কে প্লাস ছিল, এই পাশে এসে মাইনাস হয়েছে। মাইনাস 18 ছিল, 18b স্কয়ার, এই পাশে এসে প্লাস। এখন কি করব বলো? যোগ বা বিয়োগ করা যায় কিনা এটা দেখবো। a স্কয়ার কি আর আছে এখানে? নাই, তার মানে 4a স্কয়ার কে ঠিক রাখো। 8ab 27ab কি হবে? মাইনাস 19ab। অনেকে কিন্তু এটা বোঝে নাই, কারণ ছোটবেলায় আমাদের এভাবে শেখানো হয় নাই। এদের 27 থেকে একটা সামনে মাইনাস, একটা সামনে প্লাস, তারপরে বিয়োগ করতে হবে। তাহলে 27 থেকে 8 বিয়োগ করলে 19, আর বড়র সামনে মাইনাস আর উত্তরের সামনে মাইনাস, প্লাস কত হবে? 22b স্কয়ার। এখন মিডল ফ্যাক্টরটা তোমাকে নিজ দায়িত্বে করে নিতে হবে। তোমার কোথায় প্রবলেম আছে এটা তুমি এখনো খুঁজে বের করো, পরে কিন্তু আর সময় পাবে না। 4 নম্বরের কোন কোন ম্যাথে তো এগুলো একটু দেখবা, ট্রাই করো। 24 নাম্বার না? আচ্ছা, আমার বইটা মনে হয় গত বছরের বই, দেখি এটা বলতেছে। ও আচ্ছা আচ্ছা, দেখি। হ্যাঁ হ্যাঁ, সিমিলার তো, সিমিলার। ট্রাই করে দেখো। এই যে এই সুযোগগুলো পরে আর পাবা না, কারণ এখন মাত্র 2টা একটা করে ম্যাথ ক্লাসে করানো হচ্ছে। তুমি এটা বাসায় গিয়ে পড়তেছো না, মানে তুমি বড় ক্ষতিগ্রস্ত হচ্ছ। হ্যাঁ, ক্লাস একটা টেস্ট নিয়ে নেবো, 22 তারিখে এক্সাম নাকি? তার আগে একটা ইয়া নিতে হবে। আচ্ছা, আজকে কত তারিখ? 12। 10 দিনে আমার ক্লাস কয়টা আছে এটা দেখতে হবে। 3-4টা। আচ্ছা, তার 22 তারিখের আগে যে ক্লাসটা পড়বে সেই ক্লাসে একটা সিটি নিয়ে নেব। 22 তারিখের আগে যে ক্লাসটা পড়বে সেই ক্লাসে একটা ক্লাস টেস্ট নিয়ে নেব, যা করাইছে এগুলো ভিতরে তৈরি করবো। সমস্যা নয়, পাস পাইলে তো ভালো। দেখি আর 2টা ক্লাসের ম্যাথগুলো আমি করে দেবো, তাহলে আর ঝামেলা হবে না। তবে এগুলো মনে থাকতে হবে, পূর্ণবর্গ। পূর্ণবর্গ হলে নিশ্চয় 3 নম্বরে 2টা শর্ত ছিল, মূলদ এবং অমূলদ। মানে পূর্ণবর্গ যদি হয় একটা, পূর্ণবর্গ যদি না হয় একটা। আজকে ক্লাস নাম্বার কত এটা? এটা। এখন যদি আমরা বর্গ করে দেই, এখন যদি আমরা কি করি, বর্গ করি, তাহলে বি স্কয়ার সেক স্কয়ার হয়ে যাবে এখানে। আর সেক স্কয়ার সমান আবার লিখতে পারবো 1 প্লাস টেন স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা দুই পাশে বর্গ, আমি বর্গ এখানেই করে দিচ্ছি, তোমরা আরেকটা লাইন করে ফেলবা। তাহলে এখানে আমরা বর্গ করে দিচ্ছি। এখন দেখো তো, এটা বর্গ করে দেওয়ার পরে কোন সূত্রে পড়ে গেছে, কে বলবে কোন সূত্রে পড়ে গেছে? ও শুধু দেখতেছে, ও কি বোঝে কিনা, বুঝতেছো তুমি? হ্যাঁ, বুঝতেছো? শিওর? আচ্ছা, তাহলে কোন সূত্র পড়ে গেছে?
a মাইনাস b হোল স্কয়ার। তার মানে a হচ্ছে a tan থিটা a স্কয়ার মাইনাস 2 a tan থিটা ইনটু c। তাহলে 2ab প্লাস b স্কয়ার, আর এই পাশে মাইনাস স্কয়ার। কয়টা মাইনাস বলো তো? আর দুইটা মাইনাসে প্লাস, আর b এর উপরে স্কয়ার দিলে কি হবে? সেকের উপরে স্কয়ার দিলে sec স্কয়ার থিটা। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব একটু। a স্কয়ার tan স্কয়ার থিটা মাইনাস 2ac tan থিটা, একটু সাজায় লিখছি আর কি, প্লাস c স্কয়ার b স্কয়ার। এটার মুখ্য উদ্দেশ্য ছিল 1 প্লাস tan স্কয়ার, 1 প্লাস tan স্কয়ার থিটা। এখন এখানে a স্কয়ার tan স্কয়ার থিটা মাইনাস 2ac tan থিটা প্লাস c স্কয়ার। এই যে b স্কয়ার দিয়ে গুণ করা যায় না? এটা গুণ করা যায় কিনা? তাহলে b স্কয়ার দিয়ে 1 কে গুণ করো, b স্কয়ার tan স্কয়ার থিটা সবগুলোকে ওপাশে নিয়ে দাও। তাহলে প্লাস b স্কয়ার ওপাশে গিয়ে কি হবে? tan স্কয়ার থিটা মাইনাস 2ac tan থিটা প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার মাইনাস b স্কয়ার tan স্কয়ার থিটা সমান কি 0। বুঝছো কিনা এটা? তার মানে কি করছি এখানে? প্লাস b স্কয়ার কে ওই পাশে নিয়ে গেছে মাইনাস b স্কয়ার, প্লাস b স্কয়ার tan স্কয়ার কে ওই পাশে নিয়ে গেছে মাইনাস b স্কয়ার tan স্কয়ার, আর তাহলে কিছুই না, এই পাশে 0। এখন দেখো একটা বিষয় কমন যায় এখানে, এদিকে a স্কয়ার tan স্কয়ার থিটা b স্কয়ার tan স্কয়ার থিটা, তার মানে এখান থেকে tan স্কয়ার থিটা কমন যায়। বুঝছো কিনা এটা? তাহলে tan স্কয়ার থিটা যদি কমন যায়, এখানে tan স্কয়ার থিটা যদি কমন যায়, তাহলে থাকে কি? এখানে a স্কয়ার, এখানে হচ্ছে b স্কয়ার মাইনাস 2ac tan থিটা প্লাস c স্কয়ার মাইনাস b স্কয়ার সমান কি 0। এখন এই যে লাইনটা যে আসলো, মূলত এটাই কিন্তু আমাদের মূল প্রশ্ন। এখান থেকে যা কাজ করতে হবে, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড বের করতে হবে। কথা হচ্ছে এই জিনিসটাকে আমাদের মনে রাখতে হবে না? পরীক্ষায় যদি আসে এই ম্যাথটাই তো আসবে নাকি? চেঞ্জ নাই তো? তুমি দেখো অনেক বোর্ডে আসছে। তার মানে এই ধরনের ম্যাথগুলো কিন্তু পরীক্ষায় বেশি আসে। একটু চেঞ্জ করে দিবে, হয়তো এর জায়গায় অন্য কিছু দিয়ে দিল, পি দিয়ে দিল, বা বির জায়গায় অন্য কিছু দিয়ে দিল, কিউ দিয়ে দিল, পি কিউ দিয়ে দিল, আর এখানে হয়তো আর, কিন্তু প্রসেসিং একই। প্রসেসিংটা কি একই। যদি এখানে এই যে পি কিউ আর যদি দেয় এখানে, তাহলে দেখো এই যে অ্যানসারে কি দিয়ে দিবে, এর জায়গায় কি দিয়ে দিবে পি, তারপরে সি এর জায়গায় কি দিয়ে দিবে আর দিয়ে দিবে। আর কোন চেঞ্জ আছে এখানে? tan a plus b সমান tan a plus tan b divided 1 minus tan a tan b। tan a plus b সমান tan a plus tan b divided 1 minus tan a tan b। 1 minus tan a tan b। আচ্ছা, আর তাহলে উপরে মাইনাস হবে। সম্পর্কটা হচ্ছে উপরের সাথে মনে রাখবা, তাহলে মনে থাকবে আজীবন। তার মানে এখানে যদি প্লাস থাকে উপরে প্লাস, এখানে মাইনাস থাকলে উপরে মাইনাস। ধীরে বলো, tan a plus tan b, আবার গুড। দেখি তুমি বলো তো। হ্যাঁ বলো। লাস্ট বেঞ্চ। বলো দ্রুত। আমি যদি মাইনাস দিয়ে দিই তাহলে কি হবে তুমি বলো। হ্যাঁ, যদি এখানে মাইনাস দিয়ে দিই তাহলে কি হবে? tan a minus tan b